হ্যালো, গুড ইভিনিং গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুবই ভালোই আছি। তো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পাতাগুলো বাগান থেকে তুলছি। তো এই পাতাটার নাম কে কে জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই পাতাটাকে আমাদের বাঙালিতে বলে খারকন পাতা। আর তোমরা এই পাতাটাকে কি কি নামে জানো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? এই পাতাটা আমি কেন তুলছি খারকন পাতাটা, তো আর কি করব তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তখন বুঝতে পারবে। তো চলো তাহলে, যে আমি পাতাগুলো তোলাও হয়ে গেছে। এখন আমি দেখো কতগুলো পাতা তুলে নিয়েছি, দেখেছো? এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিব। যে আমার সঙ্গে আছে আমার দিদা, তো দিদা আমার সঙ্গে তো সব কিছুতে হেল্প করে, একা তো কাজ করতেই দেয় না। আর দিদা এখানে বলছে আমি ধুয়ে দিই, তা আমি বলছি আমি ধুয়ে নিই। তো এই করতে করতে আমরা দুইজন একসঙ্গে চলে এসেছি। তো দিদা ধরে বসে আছে আর আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে ধোয়াও হয়ে গেছে। আর আমি যখনই মামাদের বাড়িতে আসি তখনই আমি খারকন পাতা খাওয়ার জন্য পাগল হয়ে যাই, কেন কি আমার খারকন পাতা এতটাই ভালো লাগে। খারকন পাতার বাটা তোমরাও যদি খাও, হয়তো অনেকে খেয়েছো, অনেকে হয়তো খাওনি। যারা যারা খাওনি একবার যদি খাবে না, সত্যি একদম মানে অন্য বাটার থেকে এই খারকন পাতার বাটাটা অনেকই স্বাদ। আমাকে তো খারকন পাতার বাটার কথা বললে আমার জিহ্বায় জল এসে পড়ে। তার জন্য আমি মামাদের বাড়িতে গিয়ে এই পাতাটা মানে কি আমি বাগান থেকে তুলে নিয়ে আসি, একদিন হলেও আমি খাবোই মানে। তো দেখতেই পারছো। তো দিদা এখানে শাকগুলো কুচু কুচু করে কেটে রেখেছে, আর এখানে আমি শুকনো লঙ্কা আর কালিজিরা ভাজি করে আমি বাটির মধ্যে তুলে নিয়ে রেখেছি। তারপর এখানে কড়াইয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। তো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি নুনও অল্প ছিটিয়ে দিব, তারপরে দিয়ে হলুদের গুঁড়ো অল্প ছিটিয়ে দিব। কেন কি নুন দিলে তো তারপরে দিয়ে শাকের থেকে যতগুলো জল আছে ওগুলো বের হয়ে আসবে, তো শাকটা টানবে। তারপরে দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা থালের মধ্যে নিয়ে রাখবো। তারপর আমার মতো কে কে খারকন পাতার বাটা ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও। আমি কিন্তু খুব ভালোবাসি, তার জন্য আমি যখনই মামাদের বাড়িতে আসি তখন তো খাই। আর আমাদের এখানে তো একদমই পাওয়া যায় না, অনেকেও হয়তো জানেও না আমাদের এখানে। তার জন্য আমার যে এখানে তো থাকলে আমি খেতেই পারি না, তার জন্য আমি মামাদের বাড়িতে গিয়ে খেয়ে নিই। তারপরে যে দেখতে পাচ্ছ যে ভাজাও হয়ে গেছে, এখন আমি শিলপাটাতে নিয়ে সবগুলো মিক্স করে নিয়ে তারপরে দিয়ে আমি বাটা শুরু করে দিয়েছি। আমার সঙ্গে সঙ্গে আমার মামারাও খারকন পাতা বাটাটা খুব ভালোবাসে, তার জন্য আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, যা তুই তো খারকন পাতাটা খুব ভালোবাসিস, তার জন্য তুই যা নিয়ে আয় বাগান থেকে তুলে, তারপরে দিয়ে বাটা করে তারপরে দিয়ে আমরা একসঙ্গে খাবো। তো সবাই একসঙ্গে বসে খেলে খাওয়ার মজাটাই আলাদা হয়, তাই না? আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য তো বাই।